তো হাই বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো দেখো আবার একটা নতুন জায়গা, আজকে তোমাদেরকে আর একটা জায়গা দেখিয়ে দেবো, যেটা ভর মন্দির নিয়ে আর একটা ভিডিও আজকে দেখবো, যেটা পার্ট 3। তো ভর মন্দির নিয়ে অলরেডি তোমরা অনেকগুলো ভিডিও দেখেছো, ওপরে আই বাটনে লিঙ্ক দেওয়া রয়েছে। তো আজকে সেই সিরিজের আর একটা ভিডিও, যেটা হচ্ছে ভর মন্দির 3। কলসিভাঙা গ্রামের মধ্যে রয়েছে একটি জাগ্রত ভর মন্দির, যেই মন্দিরে একসঙ্গে 3 দেবীর আবির্ভাব ঘটে এবং মা মনসার এই মন্দিরে প্রচুর ভক্তরা শনি মঙ্গলবার দিন যে যা সমস্যার সমাধানের জন্য মন্দিরে এসে উপস্থিত হয়। ভর চলে আসেন এবং ঠাকুর স্বয়ং নিজে এসে ভক্তদের কথা শোনেন এবং তাদের বিভিন্ন রোগ থেকে মুক্তির পথ উপায় বাতলে দেন। এরকম একটা গ্রাম্য অঞ্চলে এরকম একটা জাগ্রত মন্দির রয়েছে। এই মন্দিরের কথা আশেপাশে অনেক দূর দূরান্তের মানুষ জানে এবং এর কারণেই এরকম একটা শনিবার দিন মানুষ এই মন্দিরের খোঁজে এসে উপস্থিত হন। তো এই জাগ্রত মন্দিরের ভিডিও আজকে আমরা দেখব, কিভাবে ঠাকুর আসে, কি করে ভর হয়, ভর হওয়ার আগের মুহূর্ত, এবং আর একটি ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, যেটা যজ্ঞে আহুতি, যেটাও এই পুজোর ঠিক শেষে হয়, যেটা একটা খুবই ভয়ানক একটা প্রক্রিয়া, যেটা আমরা এইরকম একটা মন্দিরের ক্ষেত্রে দেখতে পেয়েছি। আসো আমরা ভর মন্দির 3 আজকে তোমরা এই ভিডিওটা দেখো জঙ্গলমহল থেকে। তো এই সেই গ্রাম, দেখো এটা কলসিভাঙা গ্রাম। এই গ্রামের আজকে তোমাদেরকে একটি মা মনসার জাগ্রত ভর মন্দির দেখিয়ে দেবো, যেখানে একই সঙ্গে 5 দেবীর আবির্ভাব ঘটে একই আসনে। তো এমন একটি শনিবার দিন আমরা এই মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম কলকাতা থেকে। তো সবার আগে খড়গপুর স্টেশন থেকে গুপ্তমণি মন্দির আসতে হবে, যেটা প্রায় 25 কিলোমিটার দূরে একটা রাস্তা। হাইওয়ের উপর দিয়ে বাস ছুটেছে একদম রকেট গতিতে, এবং এই গুপ্তমণি মন্দির থেকেই আরো 5 কিলোমিটার ভেতরে গেলে পড়বে এই কলসিভাঙা গ্রামটি। রাস্তাপথ অপরূপ সুন্দর, দুদিকে বড় বড় কাজু বাদামের ক্ষেত, তারই মাঝে এরকম লাল সুবিস্তীর্ণ রাস্তা। জঙ্গলমহলের লাল মাটির পথ দেখে মন একেবারে ভরে ওঠে। গ্রামের সৌন্দর্য বলে বোঝানো যায় না, ছবির মতো আঁকা এই সুন্দর গ্রাম। অনেকক্ষণ যাবার পরে একটি ছোট্ট পাকা রাস্তা শুরু হলো, এবং এই পাকা রাস্তাটি শেষ হলেই ঠিক সেইখানেই ভবতোষ সিংয়ের বাড়ি, যেই বাড়িতেই রয়েছে এই মন্দিরটি। এখানে 160 খানার বেশি আদিবাসী মানুষজনদের ঘর বাড়ি রয়েছে। তাদের মধ্যে একজন হলেন এই ভবতোষ সিং, যার বাড়িতেই রয়েছে আজকে এই জাগ্রত মন্দিরের অস্তিত্ব। এবং তারপর তোমাদের বাড়ির পরিবেশটা দেখো, এই হচ্ছে বাড়ি। এখানে কত মানুষ এখন থেকে জড়ো হয়ে গেছে, এবং এদিকে যদি ক্যামেরাটা ঘোরায় দেখো, এদিকে মানুষ সব ওয়েট করছে সন্ধেবেলা। একসময় ভিড় অনেক বেড়ে যায়, তো আর একটু ওয়েট করা হচ্ছে যাতে আরও মানুষ আসতে পারে। এদিকে মন্দির পুরো বিভিন্ন রকমের সেজে উঠেছে ফুল দিয়ে, এবং সেই সঙ্গে পুজো শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তটা তোমরা দেখছো। রাতের ভর মনসা ভরে কিভাবে মা আসছে সেই প্রক্রিয়াটি দেখে নাও। ঘড়িতে যখন সময় 7টা, শুরু হলো ভরের সেই তাণ্ডব। মোবাইলটা দাও। একটি মহিলার শরীরে আগমন ঘটল মনসা দেবীর, এবং তিনি উঠানময় ভরের নৃত্য করতে লাগলেন। তার খানিকক্ষণ বাদেই মন্দিরে প্রবেশ।
এরকম একটি প্রক্রিয়া বেশ কিছুক্ষণ ধরে চলল। এটা থাক। খানিকক্ষণ বাদে ভর ছেড়ে যায় এবং তারপরেই সাধকের ভরে রুগী দেখা শুরু হয়। সেই প্রক্রিয়াটি দেখুন। পুজো শুরু হওয়ার বেশ খানিকটা আগের মুহূর্ত তোমরা না দেখলে বিশ্বাসই করবে না। বেশ একটা অবিশ্বাস্য রকমের একটা পরিস্থিতি সৃষ্টি হলো একটু আগে, এবং এরকম অনেকবারই হয়। তো কিছু কথাবার্তার মাধ্যমে আমরা জানার চেষ্টা করব সেই পরিস্থিতিটা কীরকম হয় যখন মানুষ ভরে পড়ে, সেই সময় তাদের ফিলিংস বা তাদের ইন্দ্রিয়গুলো কিভাবে কাজ করে। আসো একবার তাদের মুখ থেকে একবার জানার চেষ্টা করি। আর এর আগেও কি কিছু বুঝতে পারেন না যখন হবে? হ্যাঁ। তো কেমন লাগে, মানে আপনার মানে শরীরের কি হয় সেই সময়টা? নিজে কিছুই বুঝতে পারি না। কিছু বোঝা যায় না? মানে আপনার মানে কোনো সারা শব্দ বোঝা যায় না? না, খালি গা হাতগুলো কাঁপাবে, তারপর থেকে আর বুঝতে পারি না। আর এখন আপনি কেমন বোধ করছেন? এখন স্বাভাবিক। স্বাভাবিক। আর সেই সময়টা কেমন বোধ করছিল? আমি কিছু জানতে পারি না। এবার আমরা দেখব মন্দিরের যে সাধক রয়েছে তার ভর আসেন এবং এনার শরীরেই বিভিন্ন দেবতা আসেন এবং ইনি শ্রী ভবত সিং বিভিন্ন রুগী দেখার প্রক্রিয়াটা শুরু করেন এবং সেটা একবার দেখো কীরকমভাবে ভক্তদেরকে দেখছেন। আমার শরীরটা ভালো নেই, ঘরে আমার সবসময় শান্তি। এই পাশে নিচু হয়ে গোল করে থাকো, প্রণাম করো। হ্যাঁ, এ তো বহুদিন ধরে তোকে জাঁকি বসে আছে। এ তো সহজে তোর শরীরে অনেকদিন ধরেও আছে, বুঝেছিস? খারাপ লোকে তোকে শুকনো করে দিচ্ছে, ও ভালো থাকতে দেবে না। তুই তোর বাস্তুর মাটি নিয়ে আসবি। বাস্তু মাটি। হ্যাঁ, আর তুই প্রত্যেক দিন 3টা করে বেলপাতা খাবি, বুঝেছিস? বাবার নাম করে সকালে মুড়ি স্নান করার পরে। কারণ তোর শরীরটাকে একবার শুকনো করে দিচ্ছে, শুকনো করে করে তোরে মেরে দেবে তোকে, বুঝেছিস? এবং তোর পাশাপাশি আছে, বুঝেছিস? দুজন আছে, একজন বিধবা একজন সাধবা, বুঝেছিস? হ্যাঁ, পুরোপুরি ক্ষতি করছে। এখন এখানে এসেছে। হ্যাঁ, তোর সঙ্গে এসেছে ওরা। তোকে অনেকদিন ধরে তোকে এরকম করছে, বুঝেছিস? আর তোকে মাদ্রি ধারণ করতে হবে বেটি। আর বাস্তুর মাটি আনলে পুরো তোর সমস্ত সবকিছু ঠিক করে বলে দেবো, বুঝেছিস? এখন তোকে কি বললাম বুঝতে পেরেছিস? ভরে কিভাবে কথোপকথন হচ্ছে স্বয়ং দেবীর সাথে এবং মানুষের বিভিন্ন সমস্যার কিভাবে কথোপকথন হচ্ছে সেই প্রক্রিয়াটা তোমরা দেখো। আরও একজনের ক্ষেত্রে কিভাবে সমস্যার কি সমাধান তিনি বলছেন। ও বিদেশে থাকলেও বাইরে থাকলেও ভালো আছে, বুঝেছিস? হ্যাঁ, এবার তোর বিবরণ বল, কি বলতে চাইছিস? আপনারা যেন ভালো থাকে, সব কিছু যেন দূর হয়ে যায়।
তো আমি বলেছিলাম তোদেরকে বাস্তু ঠিক করতে। তারপরে দেখ, আমাকে যাওয়ার পরে তুই ফলাফলটা দেখতে পাবি, বুঝেছিস? কিভাবে সমস্যার কি সমাধান তিনি বলছেন, সেগুলো ফুল, মাটি, বাস্তু ঠিক করার কথা বলছেন, এরকম প্রক্রিয়াগুলো। সেই সঙ্গে পুকুর থেকে 3টে পুকুর থেকে জল আনার মতো বিশেষ ধরনের মাটি আনছে ওরা। মাটি এনেছিস? হ্যাঁ দে। তোর বাস্তুর মধ্যে কোনো দেব দেবতা বসবাস করেনি, বুঝেছিস? আর তোর বাড়িতে তুই যাকে আরাধনা করছিস বা তুই যাকে মানছিস, সে কিন্তু তোর ডাকে সাড়া দেয়নি। কি বললাম, বুঝতে পেরেছিস? হ্যাঁ। আপনারা তো সবাই দর্শক, মানে বিভিন্ন জায়গা থেকে এসেছেন। কেমন লাগে হর মন্দিরে পুজো দিতে আসতে? ভালো লাগে। আপনারা কোথা থেকে আসছেন? সামনের গ্রাম বলদমারা। তো এরকম একটা ঠাকুর আসে যেরকম, তো আপনাদের কাজ হয় মোটামুটি? কাজ হয়। মানে আপনার কি হয়েছে? হ্যাঁ, আমি আগে ছিলাম, আমার কাজ হয়েছে, তাই তো? মোটামুটি বিশ্বাস, এই মন্দিরের একটা আলাদা বিশ্বাস আছে, তাই তো? তো দেখছো এরকম কত মানুষ যার প্রবলেম নিয়ে এসছেন, এবং এক এক করে সবারই বিভিন্ন রকম, এবং মন্দির আপাতত খালি হয়ে যাচ্ছে, এক এক করে অনেকেই চলে যাচ্ছেন, যেহেতু রাতও অনেক হয়ে গেছে। এবং তুমি কোথা থেকে আসছো? সামনে গ্রাম শুকনিয়াস। এই মন্দিরের উপর কেমন বিশ্বাস তোমার? ভালো? হ্যাঁ ভালো। উপকার পেয়েছো এর আগে? হ্যাঁ পেয়েছি। তো কিভাবে ভবত সিং এর মাধ্যমে দেবীর সাথে কথোপকথন দেখছো তোমরা। তো এর পাশাপাশি আরও একজনের বিভিন্ন সমস্যার কথা শুনে নিই, এবং দেখো কিভাবে তিনি সমাধানের উপায় বলে দিচ্ছেন। এইরকম ভাবে পুরো প্রক্রিয়াটি হয়। টান টান করে ধূপ ধুনা দিই ঠাকুরকে, মাকে, কিন্তু রাত্রেবেলা আমার ভাই দেয় আর ভাইয়ের বউ দেয়। ওই সময়টা তো দিস না কেন? ওরা দেয় তো, আর আমি না, আমি শুনতে চাই না। আমি কি বলতে চাইছি সেটা বুঝ। সকালেও জ্বালাবি, আমাকে তো তোরা নিয়ে গেছিস তো, তাহলে আমাকে সম্মান জানাতে হবে, হ্যাঁ কি না বল? তাহলে তাহলে সকালে যেরকম দিচ্ছিস বিকালেও আমাকে জানাবি, তবেই ভালো থাকবি। জল নিয়ে আর একটা প্রতিষ্ঠা, 3টা প্রতিষ্ঠার জল একবার আনবি। এরকম ভাবে রুগী দেখা হয়ে গেলে শেষের দিকে আরেকটি বিশেষ প্রক্রিয়া হয়, যজ্ঞে আরতি, যেটা বেশ ভয়ানক। অন্ধকারে, ঘুটঘুটে অন্ধকার, একটা মা মনসা গাছের নিচে, অনেক রাত করে, তখন প্রায় 9টা বাজে, সেই সময় এই প্রক্রিয়াটি সম্পন্ন হচ্ছে। সেটা একবার দেখে নাও। আর এইটা কি হলো? এটা হলো মানে যে কোনো কাজে, কারো হয়তো চাকরির থেকে মানে কোনো কাজে আটকে থাকলে এই আহুতিটা দেওয়া হয়, যাতে করে তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি এই কাজটার ফলাফল আপনারা দেখতে পাবেন আর কি। আচ্ছা, আহুতি, যজ্ঞে আহুতি, মানে এটা একটা যজ্ঞের কাজ করা হলো আর কি, তাই তো? জোর করে যেটা মানে আটকে আছে কাজটা, সেটাকে পাওয়ার জন্যে, হয়তো কোনো চাকরি বা কোনো মোকদ্দমা, কেস মোকদ্দমা, এইসবের জন্যে এই আহুতিটা দেওয়া হয়, যাতে তাড়াতাড়ি কাজটা সাকসেসফুল হয়। আর আপনার এই পুজোটাকে করাতে গেলে কোথায় আসতে হবে? আমার এখানেই আসতে হবে। আচ্ছা, আপনার এখানকার গ্রামে আসতে হবে। আপনার গ্রামে আসতে হবে? হ্যাঁ। আপনি অন্য জায়গায় গিয়ে পুজোটা করেন? অন্য জায়গায় গিয়ে পুজো করা হবে না, কারণ এত কিছু তো পাবো না, সেখানে গিয়ে সেসব হবে না। তো এখানে আসতে হবে, এখানে এসে সব কিছু ফল পাবে। এখানকার ঠিকানাটা বলুন আরেকবার। হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের জঙ্গলমোহন ঝাড়গ্রাম,
জেলা, পোস্ট দুধকুন্ডি, আচ্ছা, জেলা ঝাড়গ্রাম, থানাও ঝাড়গ্রাম, আর এই গ্রামটার নাম হচ্ছে কলসিভাঙা। আর আপনার নামটা? আমার নাম হচ্ছে ভগত সিং। যে কোনো রকম কাজের জন্য আপনাকে মানে কল করা যেতে পারে, তাই তো? হ্যাঁ, এখানে কি কি কাজ যোগাযোগ basically করা যাবে আপনার কাছে? এখানে ভৌতিক থেকে যাবতীয় ঘর ঠিক করা বা ছেলেদের কোনো শারীরিক অসুবিধা থাকলে যে কোনো ভৌতিক জিনিসটা 4 সেকেন্ডের মধ্যে এখানে কাজ হাসিল করব। মানে ভৌতিক কোনো ব্যাপার হলে আপনি নিশ্চিন্তে সেটাকে ঠিক করতে পারবেন, তাই তো? 4 সেকেন্ডে যত রকম বড় জিন বা যাই হোক 4 সেকেন্ডের মধ্যে এখানে কাজ ও হাসিল সুতরাং আপনার মন্দিরে আনতেই হবে। আনতে হবে তাকে। আর ছোট বাচ্চাদের যদি দূর দূরান্ত থেকে যারা আসতে পারবে না, সেরকম ফোনে নিয়ে করলে, নাম গোত্র বললে সেটা ঠিক করা যায়। আর কেউ যদি মানে এখানে আসতে চায় তো দূর আসতে থেকে বুকিং করে আমাকে আপনাকে আগে ফোন করে কলিং নাম্বারে কল করে হুম। হ্যাঁ বুক করে এলে ভালো হয়। শুভ শক্তি এবং অশুভ শক্তির মাঝে আরও একটি শক্তি রয়েছে, যেটা আধ্যাত্মিক শক্তি, এবং অনেকে বিশ্বাস করে এই শক্তির মাধ্যমে বিভিন্ন জটিল কাজকে ঠিক করা যেতে পারে বা বিভিন্ন জিনিসগুলোকে যেগুলো ঠিক করে নেওয়া যেতে পারে। তো এরকম একটা জায়গা থেকে ভরের উৎপত্তি বা ভরের সূচনা হয়, এবং সেই ভর মন্দির নিয়ে আজকে আমরা পার্ট 3 একটা ভিডিও দেখলাম, যেটা কলসিভাঙা গ্রাম থেকে। এবং এরকম প্রত্যন্ত গ্রামের বুকে এরকম একটা ছোট্ট মন্দিরে এরকম একটা জাগ্রত ভর, এত রকমের ঠাকুর দেবতাকে নিয়ে যে একটা সুন্দর পুজো অনুষ্ঠান হয়ে গেল, যেটা আজকে সম্পূর্ণ তুলে ধরলাম তোমাদের এই ভিডিওর মাধ্যমে। তো এখানে ভৌতিক ব্যাপারগুলো খুব ভালোভাবে ট্রেন করা হয়। তো ওভারঅল যে কোনো রকম প্রবলেমের জন্য তোমরা এই গ্রামের এই ছোট্ট মন্দিরে বিশ্বাস থেকে একবার যোগাযোগ করলে। তো সুতরাং পুরো ভিডিওতে আজকে দেখে নিলাম ভর মন্দির পার্ট 3।